এখানেও ড্যাম ড্যাম নালা স্যাংচুয়ারি। ড্যাম ড্যাম নালা আবার কি? না না, এখানে আমরা দেখেছি তো, কোথায় দেখেছো? বিড়াল দেখলাম না ও এখানে। হ্যাঁ, দিদিও একটা কি দেখেছে, লম্বা লেজালা। এখানে একটা গেট তৈরি হয়েছে, এটা গেটটার কোথায় যাচ্ছে? এখানে একটা ইয়ে আছে, বল অফ ফায়ার ডিভিশন, মানে বল অফ ফায়ার ডিভিশন হচ্ছে একটা মিলিটারি গেট। শরুরিয়া টিসিপি সব এটা মিলিটারি বেস পুরো। সোজা বগলের দাদা এখানে কিন্তু কোনো একটা জায়গায় দিয়ে আমরা টেঙ্গা ভিলেজে এসে গেছি। মন্দির টন্দিরও দেখা যাচ্ছে। এখানেও নাগ মন্দির আছে, এটা হ্যাঁ। প্রচুর নাগ ছিল এখানে, তার অনেক মানে এখানে ছিল দাদা। প্রচুর কোবরা ছিল। বাচ্চাকাল ভুল কি বলছিল, ওখানে থাকতেও পারতো না। এখানে টেঙ্গা কাবাব করে দিই সব পকড়া উঠে গেছে। সত্যি আছে। বের আছে। এগুলো আমরা তুমি সত্যি সত্যি করে যেতে দিচ্ছ। তুমি আছি তো হাসপাতালে। হ্যাঁ আমি দেখেছি। তাই নড়ে যেতে কোবরা দেখিনি মানে। সেটা নড়ে যেতে দেখলে? হ্যাঁ। সেই জন্য ছাগলগুলো সাধারণ। একটা জিনিস দেখো, আমাদের ওখানে রাস্তাঘাটে কুকুর ঘুরে বেড়ায়, এখানে ছাগল ঘুরে বেড়ায়। এই রামদোই আমাদের ওখানে ছাগল ঘুরে বেড়ায় না লোকেরা। দুধটা দোয়ায় অব্দি হ্যাঁ, থলিটা পুরো দুধের ভারী হয়ে গেছে। কোনটা দুধে? ওই যে ছাগলটার কথা বলছি। ও এটা তো কি করে বাঁচলো? আমরা টেঙ্গা ভিলেজ পাশ দিয়ে যাচ্ছি। প্রচুর বাড়িঘরদোর আছে, হোমস্টে, কিন্তু ম্যাক্সিমাম মিলিটারিদেরই বাড়ি এখানে। অফিসার্স মেস স্পেস আছে, তাই মিলিটারি এলাকা আমি ভিডিও অফ করলাম। জোন রাস্তা ভেঙে গেছিল, রাস্তা সারানোর কাজ চলছে। তলায় টেঙ্গা ভিলেজ, যে গাড়ি আটকে গেছে দড়ি দিয়ে, গাড়ি ছাড়ছে এখান দিয়ে। কেন দাদা এখানে আটকে দিলে বাইকটাকে? ওই কাজ হচ্ছে বলে। আবার পুলিশও আছে এখানে। আর্মি লোকেরা। ছেলে ছেলে আটকে দিয়েছে। মায়ের মধ্যে তো কত সেফটি মেজার করছে। ওটা পাথর ভেঙে ভেঙে পড়ে, তাই আটকে দেখে দেখে দুটো গাড়ি একসাথে ছাড়ছে না তো, বা রাস্তার কাজ হচ্ছে সেই জন্য ছাড়ছে না। সামনে গাড়িটা দিল্লির গাড়ি, এবার দিল্লি থেকে এসছে না মিলিটারিদের গাড়ি, দিল্লির লোক এখানে চলছে সেটা আলাদা ইস্যু। গাড়ি নিয়ে এসছে। এখানেও পেট্রোল পাম্প আছে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে B.R.O. বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। হ্যাঁ কি দেওয়া হয়েছে ব্রো আমরা ব্রো বলছি ব্রো আরে উচ্চারণটা সেটা হচ্ছে না। ব্রো বলেন এটাকে, বিআরও বলে, মানে কথাটাই এটা বিআরও। যদি পাঞ্জাবের গাড়ি হতো, এই লেখাটাই কত কায়দা করেছে। এটাও কায়দা করে লেখা, এটা তো এটা হাই সিকিউরিটির নাম্বার প্লেট নয়। দাঁড়িয়ে এখানে ভেহিকেল পার্ক করে রাখতে হয় টেঙ্গাতে। টেঙ্গা ভিলেজে ভেহিকেল পার্কিং এরিয়া, এটা সব পার্কিং স্লট ওদের করা আছে। মানে যারা এখানকার করবে তারা পার্কিং স্লট করে, এখানে মার্কেট আছে, মার্কেট এরিয়া থেকে জিনিসপত্র কিনে তারপরে চলে যাবে হোমস্টেতে। এখানে প্রচুর নায়ারাস পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। হ্যাঁ মানে বলছি হ্যাঁ সত্যি, না চাইতেই একটা কিছু করছে। না না দেখি মিলিটারি লোকেরা তো এখানে পেট্রোল ভরবে না, না ওদের আলাদা সামনে ডান দিকে পেট্রোল ছিল না। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ভেতরে ছিল, ওদের ক্যাম্পাসের ভেতরে। পেট্রোল পাম্প থাকলেও এখানকার সেগুলোতে ওদের বিলিং সিস্টেম থাকে। রাস্তার পাশে একটা জায়গায় ডাম করে রেখেছে প্লাস্টিক। হ্যাঁ ওকে আবার আবার আমরা তো দেখেছিস একটা কুকুর যদি দেখতে পাস, ছাগলের মতো ছাগলামি করতে করতে রাত্রি আমরা
শিবাজির মূর্তি। কি সুন্দর হ্যাঁ। শিবাজি গেছে। তার মানে এখানে ওই মহারাষ্ট্র রেজিমেন্ট কিছু আছে। মারাঠা। শিবাজি এসছে কদিন আগেই তো আসে চলে আসে ওখানে সিঙ্গেল 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 এসেছিলাম, ডাবল ডবল হয়েছে। ডবলের মানে নেই। বাদ দাও তোমাকে বলাই যায় না ওরা সব সিঙ্গেল। ভাই তোমার আর মাইয়া সব না এক তোমার আর তোমার নিরুষ আমরা দেখেছি ওকে, জোর করে আমাদের বলবে এখন হ্যাঁ নেই। সাদা আমরা দেখে না তাহলে ছেড়ে দে, ছেড়ে দে, ছিল না। বাচ্চা ছেড়ে দে। দেখছি কালোটার ছবি টবি তুললো। এরা নাকি রাত্রিরে চালায় না দাদা, তাই গো? হ্যাঁ, রাত্রে বাইক চালাবে কি করে? গাড়ি চালাতে এত অসুবিধা হচ্ছে। বাইক চালাবে কি করে? মানে সন্ধে ডোবার আগেই নাকি ওরা হ্যাঁ, কোনো জায়গায় ঢুকে যায়। কি আর করবে? দিয়ে শুরু করে দেয়। বাইকে মুশকিল তো হবে টাইম না বেশি লাগে। হালকা অনেক স্লো গো। একে দেখে 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 বমডিলা, এই যে বমডিলা, বমডিলা তো যেতেই হবে বল, তাই না? আমরা বমডিলাই যাচ্ছি। এটা ঠিকের গেছে, কোনো কারণ আছে। কোনটা? কমলালেবুর গাছ আছে মনে হচ্ছিল দেখে জানে। কিছু নেই, নোংরা আছে। চূড়া আছে। উপরে জঙ্গল করা হয়। সত্যি পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। আপেল আসলে আমি আপেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছে যে আপেল পাড়তে দিতেই হবে। এটা প্রথম বড় না। হ্যাঁ হ্যাঁ, ওটা বোমডিলা হবে। ওটা বমডিলা। কোনটা? কোনটা গো? ওই যে বমডিলা দেখা যাচ্ছে। তারপর নিচে নামবো। একটা পাহাড় থেকে একটা পাহাড়ে যেতে গেলে তো উপরে উঠতে হবে টপে। পাস হলো। এটা বোমডিলা পাস আছে একটা। ইন্ডিয়া পাস আছে। পাস মানেই তোমার একটা রেঞ্জ, মানে একটা রেঞ্জ থেকে একটা রেঞ্জ। এই পাঁচটা বড় থাকে না তো। এত জোরে কেউ আসে এখনই হয়তো কোনো একটা হ্যাঁ, এখন তো নেই, সেটা দেখাই যাচ্ছে। কলকাতার 47 কিলোমিটার ট্রেন লাইনের সাথে আমি কিন্তু এসে খাজুরা পাশে সব কিছু রোডে বেশি। কিছু কর চালু হয় না। আমরা বোমডিলা পাস পার হচ্ছি, বা বোমডিলা শহর। এটা একটা বড় শহর, মানে অরুণাচল প্রদেশের বিরাট শহর এটা। আমি এতগুলো যে ভিলেজ বা শহর বলবো না ভিলেজ বলবো জানি না, যাই হোক এটা একটা বড় এরিয়া, যথেষ্ট বড়। অনেক ঘরবাড়ি, প্রচুর থাকার জায়গা দেখে তো মনে হচ্ছে। নর্মাল ঘরবাড়িও প্রচুর আছে। তার তলায় টেঙ্গাতে মিলিটারি বেশি ছিল, এখানে একটা হোমস্টে দেখছি। আমরা ঠিক করেছি আর একটু এগিয়ে যাই, দিরাঙে গিয়ে থাকি, কারণ বোমডিলাটা একটু ওই দার্জিলিং ম্যালের মতো, প্রচুর ঘিঞ্জি বা সিমলা।
টাইপের অনেক যে ঘর বাড়ি অনেক কিছু। এই আমরা এখানে আবার জ্যাম হয়ে গেছে সেই মতো, দার্জিলিংয়ের মতো, এদিকে গাড়ি লাগানো। ইন্ডিপেন্ডেন্স চার্চ অফ ইন্ডিয়া বোমডিলা, ইন্ডিপেন্ডেন্স চার্চ অফ ইন্ডিয়া, হোটেল মামরক। প্রচুর হোটেল প্রচুর আছে এখানে। মনে হচ্ছে না থাকার কোনো অসুবিধা আছে, অভাব আছে। সব 2000, 2500, 3000 টাকা করে রুম। হোমস্টে বলো রুম বলো সবই একই ভাড়া। আর এখানে খাওয়ার খরচাটা আমরা আগের এখানে জামির যেখানে ছিলাম সেখানে রুম রেন্টের থেকে খাওয়ার খরচাটা বেশি হয়ে গেছে। মারুতি ভ্যানটা আমাকে ওভারটেক করে আসলো, নিজে উঠতে পারছে না। আমার গতি কমিয়ে দিয়েছে, যাই হোক পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমি সেটাই ভাবছি, কারণ এখানে ওভারটেক করার জায়গাও নেই। আমা হোমস্টে। আর সব মোড়গুলো হেয়ারপিন মোড়, জিগজ্যাগ মোড়, হেয়ারপিন মোড়, এরকমই মোড়। ট্রেনের স্যাট করে উঠতে হচ্ছে, উপর থেকে কিছু কিছু গাড়িগুলো বেশ জোরেই নামছে। বাদিকটা দেখো, ঘাটটা গর্ত শুধু সামান্য 5 নম্বর করে ছেড়ে বড় বাজার। গাড়ি নিয়ে নামবো দুম করে। কালভার্ট আছে, যাও বাবা যা। কি বলবো? আগে যা, আমার আগে যাওয়ার অত তাড়া নেই। হ্যাঁ, আমরা একদম টপে চলে এসেছি, বোমডিলা পাশে। টেম্পারেচারটা বলা হয়নি আজকে, টেম্পারেচার 16 বাইরে। এই জন্য নামা যায়, ঢোকা যায়। হোটেল দ্য ইয়াক। হ্যাঁ, এখানেই লোকে ম্যাক্সিমাম লোকে থাকে। বোমডিলা না এসে ভালোই করেছি, ওখানে থেকে গেছিলাম, তাই না? হ্যাঁ, ওখানে সিনিক বিউটি অনেক। হ্যাঁ, আর সে তো বটে, তাছাড়া দেখো এখানে সেই খোলা পরিবেশটা কিন্তু এটা আমাদের মিউজিয়াম। স্টেডিয়াম বোমডিলা স্টেডিয়াম এটা। তৈরি হচ্ছে, এখনো হয়নি। ডিস্ট্রিক্ট মিউজিয়াম কোনটা তো? কে জানে। শহরটা ছোটই, মানে কালিম্পংয়ের রাস্তার মতনই বা তার থেকেও সরু বলা ছিল মাঝে মধ্যে। ঢুকে গেছিলাম আমরা হ্যাঁ, সেইটার মতো। দাদা কোথাও দাঁড় করাতে পারছে না, দার্জিলিং থেকে যা পুলিশ এখানে গাড়ি নিয়ন্ত্রণ করছে। আমি কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি, জানি না কেন। ডেপুটি কমিশনার বোমডিলা।
অরুণাচলে গন্ডার থাকবে না। আমরা যে জায়গায় ঘুরছি এগুলো কোনোটা মার্কেট এরিয়া নয়, এটা কোনোটা মার্কেট এরিয়া নয়। এখান থেকে কিছু নিয়ে যাওয়া মানে মাটি নিয়ে যাওয়াটা সব থেকে বেটার। বমডিলা পাস সব ওইদিকে রেখেছে, আপার গুম্পা, হোটেল বনসাই, ন্যারো রোড অ্যাহেড। আর কত নেন? পিছনে গাড়িটা কি মালপত্র নিয়ে আসছে, দাঁড়িয়ে গেল। এই জন্য সময়টা এখানে বেশি লাগে আর কি, মানে কনজাস্টেড এরিয়া। বমডিলা ফরেস্ট ডিভিশন কনজাস্টেড নয়, এটা শহর তো, তার মধ্যে দুদিক দিয়ে গাড়ি চলছে। সময়টা একটু বেশি লাগছে। হ্যাঁ, তোমরা তো কম লাগতো। ও তো কালকেই লোকটা বলেছিল। হ্যাঁ, এই বেরিয়ে গেছে। ওই দিক দিয়েই যায় ভাই। চল আমরা বমডিলা পাস হয়ে যাচ্ছি, যেটা ওরা পাচ্ছে না। এত কিছু জায়গা এখানে জ্যাম হয়ে গেছে। ভিডিও তুলছি সব। Way to RR Hill. ওটাও উপরে কোথায় বমডিলা পাস হবে। বমডিলা পাসের দিকে এগোচ্ছি, 40.3 কিলোমিটার এসছি। সময় নিয়েছি অনেক, দেখি কতক্ষণ সময় নিয়েছি। 1 ঘন্টা 22 মিনিট। দাদা ছবি তুলতেও এসছি। আমার হচ্ছে ওটাই বাস হবে, বাস বলে না, হাইস্ট পয়েন্ট লাল রঙের দেখা। টপ পয়েন্ট কত? হ্যাঁ, তো গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে এখানে, এটাই হবে। আমরা বমডিলার টপ পয়েন্টে এসে গেছি। কোন দিকে যাবো দেখো, বাদিক না ডান দিক? হ্যাঁ, বাদিক তো। টেঙ্গার দিকে চলে গেছে এটা আবার। এটা একদম হাইস্ট পয়েন্টে আছি আমরা, বমডিলার হাইস্ট পয়েন্টে। ওইদিকে তোমার মানে আইস প্যাকড, মানে মাউন্টেন। ওই যে মাউন্টেনটা দেখা যাচ্ছে, সামনেটা দেখো, সামনেটা দেখো।
কি চাইছে? আপেল নেবে? আমি দাঁড়াচ্ছি তাহলে। হাসুক বলেই তো আমি তো চাইছি। যাও ভাই, হ্যাঁ? আপেল আনতে যাও। না ওকে নামতে বলবো। তাহলে কে নামবে? তাহলে তুমি আপেল আনতে যাও, কারণ আমার এখান থেকে আপেল আনতে যাওয়া মানে তো আমি নিজে মা, আমরা নিচে হ্যাঁ, আমারটা বোঝো না বলো তো। তা নামো মা, একটু নামো, ওঠো মা। এগুলো ঘুরতে এসে বোঝাবুঝি কিছু না, আমি তো যেখানে থেকে নেমে যাচ্ছি। ঘুরতে এসে যে আপেল আছে না আমার নামতে তো আমাকে তো জুতো ফুটো সব সমস্ত কিছু খোলা। কি ছাড়, ছাড়। না কেন নামো না? পাটা ছিঁড়ে গেছে। নেবো না, আমি নামছি। থেকে নেমে এই রেঞ্জটা দেখতে পেলাম, তাই দাঁড়িয়ে একটু ছবি তুললাম, একটা আপেল কিনলাম। এই এখান থেকে আপেল কিনলাম, কিনে 20 টাকা খুচরো ছিল না, চিপস কিনলাম, কিনে বেরোলাম দিরাং পাশের উদ্দেশ্য। দিরাঙের রূপ দাঁড়াবো। আরে ও দেখেছে, না আমি বলছি ওর কথা বলছি। এই পাহাড়টা পুরো বরফে